গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো কুচি কমলিনীকে বলছে, বৌদি ভাই আচ্ছা আগে না খেলাগুলো হয়ে যাক, তারপর না হয় গান গাওয়া যাবে। কমলিনী তখন মুখ ঘুরিয়ে শান্ত গলায় উত্তর দেয়, বলছে দিদি ভাই তোমরা কি করবে আমি জানি না, তবে আমি এখন চলে যাব, কারণ আমার একটু বিশ্রাম দরকার। নতুন তখন অবাক হয়ে বলতে থাকে, এখনই চলে যাবে? তোমার এতটাই খারাপ লাগছে, এতটাই টাট যে এখনই যেতে হবে? এখানে তো গান বাজনা হবে, কারো গানই শুনবে না? অয়নদীপ তখন বলে, হ্যাঁ বৌদি আপনি কেন এখনও যাবেন বলেন তো? কমলিনী একটু থেমে গম্ভীর গলায় বলে, আসলে টায়ার্ডনেসের থেকেও বেশি এখানে থাকতে আমার আর ভালো লাগছে না, তাই আমি যাচ্ছি, আমি এখানে থাকতে চাই না। কথাটা বলেই সে ওইখান থেকে চলে যায়। বোর তখন অবাক হয়ে কমলিনীর দিকে তাকিয়ে থাকে। ঘরের ভেতর যেন তখন হালকা একটা অস্বস্তির ছায়া পড়ে যায়। কমলিনী চলে যাওয়ার পর বোর হালকা গলায় বলতে থাকে, আচ্ছা সতেন্দ্রদা আপনি বরং আগে গানটা ধরুন, আপনার গানটা শুনেই না আমি রেস্ট নিতে যাব। নতুন তখন মুখটা ভার করে একটু বসে থাকে। কিষাণু বলে, হ্যাঁ স্যার আপনি গান ধরুন, আপনার গানে আগে শুনবো। নতুন একটু বিরক্ত হয়ে বলে, কেন গান গাইতে হবে? সবাই একসঙ্গে বলে, হ্যাঁ আপনাকেই আগে গাইতে হবে। মিঠি এগিয়ে এসে বলে, নতুন কাকু তুমি আগে গানটা গাও না। নতুন তখন একটু কটাক্ষ করে বলে, তোমার মা তো চলে গেল, কমলিনী তো কোনো গানই গাইল না, ওর কি গান করা উচিত ছিল না? মিঠি তখন বলে, মার শরীর খারাপ, পরে না হয় গাইবে, এখন তুমি গাও। সবাই নতুনকে অনুরোধ করতে থাকে। তখন কুর্চি বলে, দাঁড়াও আগে খেলাটা শেষ করি। খেলা শেষ হতে নতুন সবার মাঝখানে বসে গান ধরতে থাকে। গানটি ছিল 21শে ফেব্রুয়ারির স্মৃতিতে, বাসার শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। গান শেষ হতেই ঘর ভরে ওঠে হাততালিতে। নতুন তখন হেসে বলে, ভালো লেগেছে? 21শে ফেব্রুয়ারি গেল তো, তাই ভাবলাম একটা গান গেয়ে দেই। অয়নদীপ বলে, দারুণ হয়েছে। তারপর অয়নদীপ নিজেও গান করতে থাকে। মিঠি কিষাণু সবাই খুশিতে মেতে ওঠে। কুর্চি হেসে বলে, শুধু গান গাইলেই হবে, নাচ হবে না? তারপর সবাই নাচে গানে মেতে ওঠে। শুধু ভোরের মনটা যেন কোথায় আটকে রয়েছে। নাচ গানের ভিড় থেকে সরে এসে ভোর নতুনকে বলে, স্বতন্ত্রতা আমার খুব খারাপ লাগছে। নতুন বলে, কেন? ভোর তখন বলে, আপনাকে বারবার অপমান হতে দেখতে আমার আর ভালো লাগছে না। বৌদি যেভাবে ছোট করে কথা বলো আমি আর সহ্য করতে পারছি না। নতুন তখন শান্তভাবে বলে, ওর শরীরটা খারাপ তো, সব কাজ তো ওই করেছে, তাই তো একটু রিয়াক্ট করেছে। ভোর তখন বলে, আজ তো অনুষ্ঠান, এসব কথা বলার কোনো মানে হয় না। ঠিক আছে আমি আর কালকে থেকে এখানে থাকবো না, কালই চলে যাব, আর আমি আপনার সঙ্গে একটু দূরত্বই থাকবো। আমি তো আপনার শুধু কলিগ। তখন নতুন বলে, আপনি আমার আইডল, আপনার অপমান আমি সহ্য করতে পারি না, আপনার জন্য আমি সব কিছুই করতে পারি। নতুন তখন অবাক হয়ে ভোরের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে করছি নাচ থামিয়ে লক্ষ্য করে নতুন আর ভোরদা আলাদা হয়ে কথা বলছে। নাচ শেষে সে মুচকি এসে বলে, নতুনদা আমাদের নাচ তো দেখলেনই না, শুধু ভোরের সঙ্গে কথা বললেন। নতুন তখন একটু প্রস্তুত হয়ে বলে, না না খুব সুন্দর হয়েছে তোমাদের নাচ। কুর্চি তখন বলে, ভোরকে দেখে তো মনে হয় না এত কথা বলতে পারে, কিন্তু আজ তো দেখছি বেশ গল্প জমেছে। অয়নদীপ তখন মজা করে বলে, নতুনদা আমি কিন্তু রাগ করেছি, আমার গানের সময় আপনি ভোরের সঙ্গে গল্পে ব্যস্ত ছিলেন। ভোর তখন হালকা হাসির ভঙ্গিতে বলে, আপনি এমন সব কথা বলেন না, আমি না যে কেউ হাসতে বাধ্য হবে, একদম লুটিয়ে পড়বে। অয়নদীপ তখন সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে বলে, আমি কিন্তু হাসির কথা বলিনি, সিরিয়াসলি বলেছি। তুমি ওই সময় কথা বলতে গেলে কেন? নতুনদা আমার গানটা ঠিকমতো শুনতেই পেরো না, আমি এত সুন্দর করে গানটা গাইলাম। নতুন তখন বল, অয়নদীপ আমি তো বললাম আমি গানটা শুনেছি, শুধু একটু ভোরের সঙ্গে কথা বলছিলাম, তাতে কিচ্ছু হয়নি। কুর্চি তখন বলে, হ্যাঁ ভোর তো এখন সারাক্ষণই কথা বলে, দেখি তো ভোরের এত কথা কিসের? শান্ত সভ্য মেয়ে কিন্তু টিয়া পাখির মতো বকবক করতে পারে, তোমার তো কিসের কথা বলো তো? ঘরের মধ্যে হালকা হাসি ডে উঠল, কিন্তু সেই হাসি আড়ালে একটা কটাক্ষ স্পষ্ট ফুটে উঠেছে। এক কোণে দাঁড়িয়ে সুলক্ষণা ডাবলুকে বলে, এই মেয়েটাকে সবাই ওর সঙ্গে এমনভাবে কথা বলছে কেন, নাকি বুলিং করছে? ডাবলু ধীরে ধীরে বল, আমিও বুঝতে পারছি না, তবে নতুন মেশের উপর বারবার যেভাবে ঢলে পড়েছে ব্যাপারটা সবাই ভালো চোখে নিচ্ছে না, আমার একটু বাজে লাগছে। সুলক্ষণা তখন কপাল কুঁচকে বলে, আমি হলে কিন্তু একদম সহ করতাম না, কেউ যদি আমার বরের উপর এভাবে পড়তো। ডাবলু হেসে বলে, কিরে এত হিংসুটে? ঠিক তখনই অয়নদীপ শুনে ফেলে, এই কার কথা বলছিস, কারে হিংসুটে বলছিস? কুর্চি তখন বিরক্ত হয়ে বলে, আরে ছেলে আর ছেলের বউ কথা বলছে, তার মাঝখানে তোমার কথা বলতে হবে কেন? অয়নদীপ তখন হেসে বলে, আমার কথা বলছিস না তো, কার পিন্ডি চটকাছিস বল? ডাবলু তখন বিরক্ত হয়ে বলে, বাবা তুমি না, আমরা এমনিই কথা বলছিলাম, তোমার জন্য কথা বলেও শান্তি নেই। কুর্চি তখন বলে, ঠিক আছে এবার তো রেস্ট নিতে হবে। ভোর তুমি কি করবে? ভোর তখন বলে, আমি তো ভেবেছিলাম তোমরা রাত জাগবে। কুর্চি তখন বলে, ছেলেমেয়েরা রাত জাগবে, তোমার ইচ্ছে হলে থেকো। অয়নদীপ তখন মজা করে বলে, আমরা তো বুড়ো পড়ি, আমি বুড়ো কুর্চি পড়ি, নতুন দাও বুড়ো, চলো যাই। হঠাৎ ভোর তখন বলে, সবাই বুড়ো হলেও আমার স্বতন্ত্রতা কিন্তু কখনোই বুড়ো হবে না।
অয়নদীপ হেসে বলে, মানে আমরা বুড়ো হয়ে যাবো আর তোমার স্বতন্ত্রতা কখনোই বুড়ো হয়ে যাবে না? যা শুনে সবাই অবাক হয়ে যায় আর কেউ কেউ হেসে ফেলে। বর তখন বলে, আমার চোখে স্বতন্ত্রতা কোনোদিন বুড়ো হবে না। আমি ওনার না অনেক বড় ফ্যান। ওনার পাশে অন্য কোনো ফ্যানকে আমি অ্যালাউই করবো না। উনি সবসময় একদম হ্যান্ডসাম থাকবেন। যা শুনে সবাই হাসতে থাকে, কিন্তু তার হাসির ভেতরেও যেন একটা চাপা অস্বস্তি রয়েছে। কুর্চি তখন বলে, ঠিক আছে তোমরা থাকো, আমরা চললাম। বর্ষা তখন ভোরকে নিয়ে চলে যায়। কুর্চি তখন মিঠি এবং কিষণের কাছে এসে বলে, মিঠিমা, তুই আজ নতুন জীবনে পা রাখলি, তোরা খুব ভালো থাকিস। তোদের দিকে যেন কারো কোনো নজর না পড়ে। আমি সবসময় তোদের জন্য আশীর্বাদ করি। নতুন আশীর্বাদ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে নিজের ঘরে বসে কমলিনী নতুনের কথাই ভাবতে থাকে আর কষ্ট পেতে থাকে। তার মনে হচ্ছে ভোরের জন্যই কি নতুন সবার সামনে আমাকে কথা শোনালো। তার চোখে জল এসে যায়। ঠিক তখনই দরজা খুলে আসে নতুন। বলছে, কমলিনী উঠো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কমলিনী বলে, এখনই বলতে হবে? হ্যাঁ, কি কথা? তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করছো? কমলিনী বলে, আমি কি ব্যবহার করেছি? নতুন তখন বলে, তুমি বুঝতে পারছো না? সবার সামনে সবসময় তুমি আমাকে ছোট করেছো, বারবার এমনভাবে কথা বলেছো যে আমি অপমানিত হয়েছি। কমলিনী তখন একটু চুপ করে থাকে, তার চোখে একটু অভিমান রয়েছে। তখন কমলিনী বলে, আচ্ছা তুমি ভোরের হয়ে সবার সামনে আমাকে কথা শোনালে, সেটা কি অপমান না? নতুন তখন অবাক হয়ে যায়। কমলিনী আরও বলতে থাকে, তুমি বুঝতে পারছো না আমি কষ্ট পাচ্ছি? আমি তোমাকে হারাতে চাই না, কিন্তু আজকাল তোমার চোখে আমি আগের মতো নেই। নতুন যা শুনে অনেক অবাক হয়ে যায়। নতুন কমলিনীকে বলছে, কেন তুমি এভাবে কথা বলছো? সবার সামনে আমাকে কেন ছোট করলে? কমলিনী তখন মুখ তুলে তাকায় আর বলতে থাকে, আচ্ছা বলো তো কোন ব্যাপারটা তোমার তো খারাপ লেগেছে? আমি তো ওই সময় ভোরকে কথাগুলো শুনেছিলাম, তোমাকে তো কিচ্ছু বলিনি, তাহলে তোমার তো গায়ে লাগছে কেন? যা শুনে নতুন তো একদম চমকে যায়। নতুন তখন বলতে থাকে, ভোর আমার গেস্ট, ইনস্টিটিউটে সবাইকে আমি ইনভাইট করেছি, সবাই এসেছে, তাহলে ওর সঙ্গে তুমি এমন ব্যবহার কেন করলে? তোমার এই রূপটা আমি কখনো দেখিনি। কমলিনী তখন বলে, কেন? আমিও তো মানুষ, আমি কোনো যন্ত্র নই যে সবসময় একইভাবে থাকবো। আমার রাগ হবে না, কষ্ট হবে না? নতুন তখন বলে, আমি তো সেটা বলিনি। কমলিনী তখন বলতে থাকে, তাহলে তুমি কি বলতে চাচ্ছ? স্পষ্ট করে বলো। নতুন এবার সরাসরি বলতে থাকে, তুমি ভোরকে নিয়ে এমন আচরণ কেন করছো? আর সবার সামনে আমাকেই বা কেন ছোট করছো? আমাদের মধ্যে তো এমন কখনোই হয়নি। কমলিনী তখন গভীর নিঃশ্বাস নেয় আর বলতে থাকে, হ্যাঁ অনেক কিছুই আগে হয়নি, যেগুলো এখন হচ্ছে। তুমি একবার ভেবে দেখেছো তুমি কতটা পাল্টে গিয়েছো? নতুন তখন বলে, আমি পাল্টে গিয়েছি? কমলিনী বলে, হ্যাঁ, তুমি ডাবে জল খেয়ে এত কথা ভোর এনে দিয়েছে বলে তুমি খেয়ে ফেললে। এত বছর ধরে কখনো হয়েছে আমরা একসঙ্গে উপোস ভাঙিনি? তুমি আমার আগে কখনো উপোস ভেঙেছো? যা শুনে নতুন একটু স্তব্ধ হয়ে যায়। কমলিনী তখন আরও বলতে থাকে, বলো তো এমন কোনোদিন হয়েছে যে তুমি আমার কথা ভাবোনি, আমার কথা তোমার মনে ছিল না? নতুন তখন বলে, সবসময় কি একরকম থাকবে? এবার হয়তো এমনটা হয়ে গিয়েছে। কমলিনী বলে, হ্যাঁ এইবারে অনেক কিছু হয়ে যাচ্ছে স্বতন্ত্র, এজন্য তুমি বুঝতে চাচ্ছ না আমি তোমাকে কি বোঝাতে চাচ্ছি, তাই আমি রিয়াক্ট করছি। তোমার জীবনে কত ফ্যান এসেছে, কত কম বয়সী মেয়ে ইনস্টিটিউটে এসেছে, কই কখনো আমি এমন করেছি? কিন্তু এই ভোরের নামের মেয়েটা বারবার গায়ে পড়ছে আর তুমি সেটা উপভোগ করছো, আমি দেখতে পাচ্ছি। নতুন চমকে যায় কমলিনীর কথা শুনে। তখন বলে, কমলিনী এটা তুমি বলতে পারলে? কমলিনী বলে, হ্যাঁ পারলাম, কারণ তোমার চোখ আমি চিনি, তোমার চোখের পাতা পলো বুঝতে পারি। তুমি ওর সঙ্গে নাচতে গেলে, আগে কি কখনো এমন হয়েছে? নতুন তখন বলে, শোনো এটা নাচ ছিল, ইনস্টিটিউটে তো আমরা মজা করি তাই, তাহলে ইনস্টিটিউটের সবার সঙ্গে তোমার এমন সম্পর্ক? যা শুনে নতুন অবাক হয়ে যায়। কমলিনী তখন মুখ ঘুরে বলে, ভোরকে নিয়ে আমার সমস্যা নেই, আমার সমস্যা তোমাকে নিয়ে, তুমি পাল্টে যাচ্ছ। তোমার মনের মধ্যে মেয়েটা একটু হলো নাড়া দিয়েছে, আমি সেটা বেশ বুঝতে পারছি। আজকে থেকে না আমি তোমার জীবনে নেই, তুমি যদি পাল্টে যাও আমি কোথায় দাঁড়াবো? এত বছর পরে যদি তোমাকে চিনতেই না পারি? যা শুনে নতুন পুরাই হতভম্ব হয়ে যায়। তখন নতুন বলে, তুমি আমাকে এইভাবে চিনলে? কমলিনী তখন বলে, আমার চেনাগুলো পাল্টে যাচ্ছে স্বতন্ত্র, আগের মতো মিলছে না। আমি চাইনি এভাবে কথা বলতে, কিন্তু কথাগুলো চলে আসছে কারণ আমি কষ্ট পাচ্ছি। তখন তার চোখ বেয়ে গল জড়িয়ে পড়ে। মেয়েটা যা করছে আমি না সহ্য করতে পারছি না, কিন্তু তার থেকে বেশি কষ্ট হচ্ছে তোমাকে বদলাতে দেখে। নতুন তো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তো প্রিভিয়াস, তাহলে আপনাদের কি মনে হচ্ছে এটা কি সত্যি ভুল বোঝাবুঝি, নাকি সত্যি নতুনের মনে অজান্তে জায়গা করে নিচ্ছে ভোর? কমলিনীর সন্দেহ কি ভিত্তিহীন, নাকি তার অনুভূতি সত্যি? তো আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। পরবর্তী আপডেট জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।